কবুতরটা কিন্তু ফুল মল্টিং আছে এখানে। দেখেন এই যে ফেদার জ্বালাইতেছে, আর পাখের গেটআপটা দেখেন না, মানে কোনো ফাঁকা নাই। এই কবুতরটা আমি বৃহস্পতিবার দিন হাটে বিক্রি করছি, তো আজকে হচ্ছে শনিবার। এই কবুতরটা আইসা পড়ছে। হ্যাঁ দেখেন যে কবুতরটার পাখা এখনো বাঁধা আছে, এই যে কালো কষ্টিপ দিয়ে বাঁধা আছে। তো আমি নটটাকে দেখাই। আর আমার ভাবছিলাম এই জায়গায় হ্যাঁ 4টায় নর হবে, তা দেখছি যে আপনার এই যে নিচে যে কবুতরটা, এটা হচ্ছে আমার মাদি হয়েছে। হ্যাঁ মাশাআল্লাহ কবুতর। তো এটা হচ্ছে মাদি হয়েছে, এইটা নর, এইটাও নর। এই সেম দেখতে আর একটা মাদি ওই বাহিরে বইসা রয়েছে, বাহিরে মানে আজকে ঢুকে নাই। তো আমার কবুতরগুলো মোটামুটি যে দিক দিয়ে ঢুকে, হ্যাঁ আপনার কবুতরগুলো যে এই 2টা রড দিয়ে ঢুকে, এই যে ওইরা এসে বইসা এই যে 2 রড দেয়া আপনার ভিতরে ঢুকে। তো আজকে ওই কবুতরটা ঢুকে নাই। তো আজকে এই কবুতরটার জন্য ভিডিওটা করা, যে 2বার বিক্রি করছি। হ্যাঁ আমার এলাকায় হাট হচ্ছে বৃহস্পতিবারে, বৃহস্পতিবার। তো আমি বিক্রি করে দিছি, গত বৃহস্পতিবারও চলে আসছে। আবার আপনার যে গেছে যে বৃহস্পতিবার, আগের বৃহস্পতিবারও বেচছি, গেছে বৃহস্পতিবারও বিক্রি করছি। আপনারা দেখেন চলে পড়ছে কবুতরটা, দুপুরবেলা আইছে, তাও 2 পাখ বাঁধা নিয়ে কবুতরটা চলে আইছে। হ্যাঁ আরেকটা রেড চেকারের বাচ্চা আছে এই জায়গায়, সেটাও বাহিরে। তো আমি নটটাকে আপনাদের দেখাই একটু। এই যে হচ্ছে নটটা, হ্যাঁ এই দেখেন এই যে পাখা বাঁধা, এই যে ভালো স্টিপ দিয়ে বাঁধা আছে। আমার নটটা খুব ভালো একটা নট। হ্যাঁ এই দেখেন আমি 2বার বিক্রি করলাম পরপর। গত সপ্তাহে মানে আগের সপ্তাহে বিক্রি করছি, এই সপ্তাহে বিক্রি করছি, চলে আইছে। এই যে পাখাটা খোলাই, মানে এটারে ভাবছি যে আর বিক্রি করুম না, কারণ সে যেহেতু পাখা বাঁধা নিয়ে চলে আইছে, বাড়ির প্রতি কীরকম টান বলেন। আর রেসার কবুতর আপনার এইরকম দেখে মনে করেন যে আর কি, এখন আমি যাদের কাছে বিক্রি করছি তাদের আমি চিনিও না। হ্যাঁ তাদের কাছে যে ফেরত দেব আমি তাদের চিনিও না, তো কিছু করার নেই। যে 2 দিন পরে চলে আইছে কবুতরটা। তো ভাবছি যে কবুতরটা আর বিক্রি করবো না। দেখেন তো আমি অনেকদিন পর আপনাদের মাঝে আসলাম, কারণ আপনার ভিডিও করতে ভালো লাগে না। কবুতর মানে ভিডিওতে লাইক হয় না, কমেন্ট হয় না, তো এই কারণে আর কি করি না। এই যে আমি যাই থেকে একটা নর একটা মাদি আপনাদের ধরে দেখাই যে কীরকম কোয়ালিটি। এটা হচ্ছে আপনার নর, এটা নর কবুতর। এটা হচ্ছে কানিপোর আছে, যে কানিপোরটা পড়লেই মানে 1 দশক ক্লিয়ার হয়ে যাবে।
কানি ফোরটা পড়লেই আপনার 1/10টা ক্লিয়ার হয়ে যাবে। দেখেন কবুতরটা কিন্তু ফুল মল্টিং আছে এখানে। দেখেন এই যে ফেদার জ্বালাইতেছে, আর পাখের গেটআপটা দেখেন না, মানে কোনো ফাঁকা নাই, হ্যাঁ কোনো গ্যাপ নাই অনেক, মানে আর এখানে যে সুস্থ কবুতরের শরীরে সবসময় পাউডার থাকে, হ্যাঁ হাত তেল হয়ে গেছে আমার, এখানে সাদা সাদা পাউডার আছে। সুস্থ কবুতরের শরীরে সব সময় এরকম পাউডার থাকে, মানে কালো একটা গেঞ্জি পরা থাকলে ডরা দিলে আপনার কবুতর শরীরে লাগলেই সাদা হয়ে যাবে আর কি। এটা হচ্ছে নর, আর মাদিটা দেখাই। সরি, এটাও নর। এইটা হচ্ছে মাদি। এই যে এটা হচ্ছে আপনার মাদি কবুতর, চোখটা দেখেন। এই পাখাটা বডি। তো এগুলো এখন মোটামুটি আপনার আধা ঘন্টা করে উড়ে আর কি। যাই হোক, মাশাআল্লাহ দুইটাই জোড়া হয়েছে এবারের, আর এটা তো ছিঙ্গের নরই। এই বাচ্চাটা কি হইব এখনো জানি না শিওর, নর হইতে পারে। আমার এই কবুতরগুলোর কিন্তু ব্যালেন্স কিন্তু 100, হ্যাঁ আপনাদের ব্যালেন্স দেখাই আমি। এই যে আপনার কবুতর ব্যালেন্স আপনার 100, হ্যাঁ কবুতর এই যে দেখেন সুন্দর ব্যালেন্স, সবটি কবুতরই মাশাআল্লাহ হয়েছে। তো যাই হোক, এই যে আমার এই কবুতরটাই চলে আসে, এই কবুতরটার জন্য আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমার বাড়িতে গিরিবাজ কবুতর নাই, একটা গিরিবাজ মাদি আছে শুধু। মাদিটা কেমন অবশ্যই কমেন্ট করে বলবেন। মাদিটার পাখা দেখবেন, এই দেখেন মাশাআল্লাহ পাখা, হ্যাঁ মাদিটা কেমন অবশ্যই কমেন্ট করে বলবেন। জোড়া নাই, জোড়া নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। নটা ছিল, নটা বিক্রি করে দিছি, একজনে নিয়ে গেছে। তো আজকে ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমার এই জোড়াটা ডিম দিবে, এটা হচ্ছে আপনার মাদি, আর এটা হচ্ছে নর। দেখেন নরটা, এই দুটো হচ্ছে এক জোড়া, মানে এটা এই যে কোটা নিছে, ডিম দিবে। নরটার ঠোঁটটা কিন্তু আপনার সাদা, হ্যাঁ এটা ঠোঁট আপনার সাদা। এনে আপনার এই কাগজির মাথার মতো দেখা যায়, যে দেখেন যে মাথাগুলো যে কাগজি কবুতর আছে না সাদা, তো কাগজি কবুতরের মতো। এটা হচ্ছে মাদি, এটা হচ্ছে নর। তো মাদিটা হচ্ছে আপনার ঝুটি ছাড়া, এগুলারে আপনার রাজগোল্লা বলে, রাজগোল্লা কবুতর। এই যে এই জায়গায় আপনার দুইটা ডিম দিছিল, তো একটা ডিম নষ্ট হয়ে গেছে, আর একটা বাচ্চা হয়েছে। এই যে বাচ্চাটা